গোপালগঞ্জবাসীর স্বপ্ন ছিল ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনা কবলিতদের জন্য একটি পূর্ণাঙ্গ ট্রমা সেন্টার। 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই সেন্টারটি এখন যেন এক বিড়ম্বনার নাম। সেখানে গুরুতর আহতদের জরুরি সেবা পাওয়ার কথা, সেখানে এখন নামাত্র জ্বর কাশির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসক তো দূরের কথা, প্রয়োজনীয় জনবল আর সরঞ্জামের অভাবে প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ঢাকা খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনা অনেকটাই নিয়মিত। এই এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচানোর লক্ষ্য নিয়ে নির্মিত হয় ট্রমা সেন্টার। জমি অধিগ্রহণ ও ভবন নির্মাণেই ব্যয় হয়েছে প্রায় 12 কোটি টাকা। এর সঙ্গে চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির পেছনে খরচ হয়েছে আরও কয়েক কোটি টাকা। কিন্তু নির্মাণের পর 5 বছর পেরিয়ে গেলেও পুরোপুরি আলোর মুখ দেখেনি এই সেন্টারটি। বর্তমানে সেন্টারটি যেন কেবল নামেই ট্রমা সেন্টার। অপারেশন থিয়েটার বা জরুরি কোনো ব্যবস্থা তো নেই, উল্টো চুরি হয়ে গেছে দামি এসি সহ অনেক মূল্যবান সরঞ্জাম। যা অবশিষ্ট আছে তাও অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে, যেন সেগুলির এখন চিকিৎসা প্রয়োজন। ট্রমা সেন্টার বানাইছে মানুষের উপকারের জন্য, যাতে উপকার হয়, সেইটা এখনো পুরো চালু হয়নি, বন্ধ আছে। আমাদের এখানে হাইওয়ে রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। ট্রমা সেন্টারটা অনেক জরুরি, অনেক আগে কিন্তু এটা চালু হচ্ছে। বর্তমানে 2 জন নার্স আর 1 জন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে চলছে কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিৎসক তো দূরের কথা, জরুরি কোনো ওষুধের ব্যবস্থাও নেই। ফলে ট্রমা সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীরা বাধ্য হয়ে সাধারণ জ্বর কাশির ওষুধ নিয়েই ফিরছেন। অথচ এটি হওয়ার কথা ছিল মহাসড়কের ট্রমা ও দুর্ঘটনায় আহতদের শেষ ভরসার স্থল। এইখানে হচ্ছে ট্রমা ওইটা বাদে সব ধরনের চিকিৎসা দেওয়া হয়। ট্রমা সেন্টার তো দেখা যায় পঙ্গু রোগী বা ভাঙাচোরা রোগীর ট্রিটমেন্ট দেওয়া, কিন্তু এখানে ওইভাবে ওটা চালু হয়নি। আমরা জেনারেল পেশেন্ট, সাধারণ রোগীর চিকিৎসা দিচ্ছি। এখানে যেরকম রোগী আসে সবাই জানে যে ট্রমা সেন্টার হাসপাতাল। এখানে এই জন্য অনেক রোগী আসে, অনেক এক্সরে প্লেট নিয়ে আসে। সেই ক্ষেত্রে আমাদের এখানে মানে 1 জন বা 2 জন মেডিকেল অফিসার বা অর্থ কনসালটেন্ট যদি ডাক্তার থাকে, তাহলে এখানে রোগীরা আরো ভালো সেবা পাবে। প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাবে ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন সিভিল সার্জন। একজন আবাসিক মেডিকেল অফিসার ছিলেন অনেক আগে, উনি বদলি হয়ে চলে যাওয়ার পরে আর নতুন কোনো চিকিৎসক দেওয়া হয়নি। ওইগুলো চালু করার জন্য যা দরকার সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়নি, শুধুমাত্র বহির্বিভাগ চালু করা হয়েছে। এই জন্য আমরা পরিপূর্ণ সেবা দিতে পারতেছি না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলছি যে আমাদের সেবা দেওয়ার জন্য যা যা দরকার তার লিস্ট করে কিন্তু আমরা পাঠাইছি এবং আমাদের কিন্তু টেলিফোন যোগাযোগ আছে। সড়ক দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। 2014 সালের মার্চ মাসে 4 তলা বিশিষ্ট ট্রমা সেন্টারের ভবনের কাজ শুরু হয়। উদ্বোধন হয় 2020 সালে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।